হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি এই দুটো ভুট্টা দিয়ে কর্ন চাট। এবার তোমরা ভাবছো এটা তো নর্মাল ভুট্টা, সুইট কর্নও না বা বেবি কর্নও না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা আজকে সুইট কর্ন বা বেবি কর্ন দিয়ে বানাচ্ছি না, নর্মাল কর্ন দিয়েই বানাচ্ছি। তোমরা কিন্তু সুইট কর্ন বা বেবি কর্নই ইউজ করো, কারণটা পরে বলছি। তো সবার প্রথমে কর্নগুলোকে জলের মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে বয়েল করে নিতে হবে হাই ফ্লেমে, যতক্ষণ না সফট হয়। তো আমাদের কর্ন তো সফট হচ্ছিল না, কারণ এটা নর্মাল কর্ন, তো সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তাই আমরা 14 বার করে বয়েল করেই যাচ্ছিলাম, আবার নামাচ্ছি দেখি শক্ত, আবার বয়েল করছি, এই করে যাচ্ছিলাম। পরে মাথায় আসলো, আরে আমরা তো নর্মাল কর্ন নিয়েছি, এটা তো সফট হবেই না। যাই হোক, বয়েল করার পরে এটাকে কিন্তু আইস ওয়াটারে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আবার সেই একই ঝামেলা, আইস ওয়াটারে দেওয়ার পরে যতটুকু নরম হয়েছিল সেটা আবার শক্ত হয়ে গেল। তাই কিছু না পেরে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে জলটাকে শুকাতে লাগলাম। এবার এই কর্নগুলোর মধ্যে দিয়ে দাও রোস্টেড গোলমরিচের গুঁড়ো। এরপরে বাটির মধ্যে যে কর্নগুলো ছিল সেগুলোকে ঝাঁকানাকা করে নাও। এবার দিয়ে দাও স্বাদ মতন লবণ। এবার আরো একবার ঝাঁকানাকা করে নিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে দিয়ে দাও 2 চামচ ময়দা। এবার ভালো করে মেখে নাও। ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দাও আদা রসুন বাটা। আমাদেরটা একটু বেশি থ্যাথ্যারা হয়ে গিয়েছিল, তোমরা একটু ভালো আদা রসুন বাটা নিও। থ্যাথ্যালা হওয়ার কারণ হচ্ছে দিদন আদা রসুন বাটার মধ্যে জল ঢেলে দিয়েছিল। যাই হোক, এবার দিয়ে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। তেলটাকে প্রথমে গরম করা হয়েছে, এখন ডোবা তেলে পুরো কর্নটাকে ঢেলে ভেজে নিতে হবে। পুরো কর্নটাকে একবারে ঢেলে নিতে হবে, কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একবারে দিয়ে রেখে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। দে 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 পুরাটা দে, এই রাম ইসে করে দে, ডুবে নাই তো ব্যাপারটা। পুরো কর্নগুলোকে ডুবে যেতে হবে তেলের মধ্যে, নাড়ানো যাবে না। এটা মিডিয়াম ফ্লেমে, এটা আমাদের বাড়ি হাই। জানি না কেন জানি এর মধ্যে ফুটফাট ফাটফুট আওয়াজ হচ্ছে। দেখো এটা কেমন হয়ে গেছে, কি অবস্থা। উল্টাই দিতে নাড়া দিতে না করছিল, এখন আমরা এমন নাড়া দেওয়া বন্ধ করছি যে এরকম কেকের মতন হয়ে গেছে। গরম যে গ্যাস বন্ধ করে দেওয়ার পরও ফুটে যাচ্ছে তেল একাই। এখন এটাকে ছেঁকে তেলের থেকে থালে নামানো হচ্ছে। এত তেল, অনেক তেল, আরে হয়েছে দেখো কত তেল, এখানেও তেল বেরোচ্ছে। তো আমরা একটা জিনিস ভুল করেছি, এটার মধ্যে টিস্যু পেপার দিতে হতো, তো আমরা এখন ভাবলাম যে উপর দিয়ে টিস্যু পেপার দেবো, কারণ এতটা তেল দেখো চকচক করছে পুরা। তো নামানোর পরে এটার এই অবস্থা। এটাকে এখন ফ্যানের নিচে রাখা হয়েছে, একটু ঠান্ডা হোক, তারপরে দিদি এখন খেয়ে দেখছে এটাকে। এটা আমাকে আমরা নাগেটস খেতে চাচ্ছি। হ্যাঁ, চিকেন নাগেটসের মতন খেতে অনেকটা এটা। তো এটাকে এখন ডাবল টিস্যু পেপার দিয়ে রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে নিচের টিস্যু পেপার আর এটা হচ্ছে উপরের টিস্যু পেপার, অনেক তেল তাই জন্য। তো এখন এই বাটিতে পেঁয়াজ কুচি ঢেলে নেওয়া হচ্ছে। তো এই যে আমাদের আদা রসুন আর লঙ্কা কুচি, তো এটাকে এখন এই প্লেটটাতে ঢেলে নেওয়া হচ্ছে, মানে আলাদা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে, আর পেঁয়াজটা আলাদা বাটিতে। তো এই কড়াইটা এখন গরম হয়ে যাওয়ার পরে এই যে আদা রসুন আর লঙ্কা কুচিটাকে হচ্ছে টস করে নিতে হবে উইদাউট অয়েল। শুকনো কড়াই আর শুকনো খুন্তি লাগবে, জল তেল যেন কিচ্ছু না থাকে। মিডিয়াম ফ্লেমে এটাকে টস করে নিতে হবে। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি চলে গেল, তো এখন পুরো দমে রান্না হচ্ছে। তো এখন এটাকে হাই ফ্লেমে টস করা হচ্ছে। তো এখন কর্নটা দিয়ে দেওয়া হলো ওই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কুচির মধ্যে। এখন এর মধ্যে যাচ্ছে গোলমরিচ গুঁড়ো অল্প, তো এর মধ্যে এখন যাচ্ছে লবণ।
তো এখন এর মধ্যে দেওয়া হলো 1 চামচ ভিনিগার। তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো এখন টক টক টেস্ট হওয়ার জন্য লেবু চিপে দেওয়া হচ্ছে একটু ওটার উপর দিয়ে। এখন নাড়াচাড়া করে নিই, তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এখন আমাদের সর্বাণী দিদি খেয়ে বলবে এটা কেমন খেতে হয়েছে। বলবো না। বলো না, অনেস্ট রিভিউ দেবে। না আছে লবণের ফ্লেভার, না আছে লেবুর ফ্লেভার, শুধু আদাই আদা, আদাই আদা। সত্যি এত লেবু দিলাম আমরা 3-4টা, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এতগুলো পেঁয়াজ দেওয়া হলো, তোমরাও দেখলে। তো এবার এতগুলো লেবুও দেওয়া হলো, 4টা কুয়ো লেবু দেওয়ার পরেও লেবুর টেস্ট যে কোথায় যাচ্ছে। কত ওই তো কুয়ো হয় মনে হয়, জানি না, যাই হোক 4টা পিস না মানে 4টা 5টা 6টা 6টা মানে একটা লেবুর থেকে 6 পিস লেবু দেওয়ার চেপার পরেও এটার মধ্যে লেবুর কোনো টেস্ট নেই। কোথায় যাচ্ছে জানি না আমরা। তো কত রেট করবে তুমি এটাকে? মাইনাস। ও দিদি আরও কিছু বলবে, বলুন। খুবই শক্ত সত্যি, মানে কালকে 3-4 বার করে বয়েল করা হলো যাতে এটা সফট হয়। হ্যাঁ তারপরেও এটা এতটাই শক্ত। দেখতে তো সুন্দর লাগছে বাট এতটাই শক্ত। আর লেবু লবণ যে কোথায় চলে যাচ্ছে সেটা আমরা জানি না। দিদি আরও সেম রিভিউ, শ্রাবণী দিদির মতন, আর আমারও সেম। এতটাই শক্ত, দাঁতের মধ্যে আটকে যাচ্ছে। তো এটার সলিউশন তোমরা একটু কমেন্টে জানাও যদি তোমাদের জানা থাকে। কেমন শক্ত তোমরা দেখতে পাচ্ছ দিদি স্ট্রাগল। কেমন লাগলো কি? কেমন বলো, খেয়ে বলো। খেলাম না আগে বলো কেমন? আরে বলো, চিবায় বলো কেমন। আরে সত্যিকারের কথা বলো। ক্রাঞ্চি 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 টেস্টি। শক্ত না? না টক হয়েছে একটু শক্ত, দাদু পারবে না। দাদু পারবে না চিবাতে এটা। টক লাগছে? লেবু লেবু আছে? লেবু আছে, লবণ হয়েছে, লেবু লবণ সব ঠিক পারফেক্ট। কি বলো, আমাদের তো লাগলো না। আমাদের তো মানে টেস্ট বাট খারাপ হয়ে গেছে। দাদাই বলছে লবণ একটু বলে বেশি হয়েছে। তো এখন আমরা এটা খেতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। আজকের জন্য টাটা। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে, কেমন লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। টাটা।